তো দেখছি একেবারে টাইমের দিক দিয়ে খুব পাঞ্চাল। কেন? আসলে তুমি তো আমায় বলেছিলে যে কারেক্ট 10টার সময় দেখা করব, আর এখনো ঘড়িতে 10টা বাজতে 2 মিনিট বাকি আছে, তো তাই। আসলে আমি প্রথম থেকেই এরকম সময়ের কাজ সময়ে করি, আর আমার মনে হয় সময়ের হিসাব সময় বুঝে নেওয়াটাই ভালো। তুমি কি বলতে চাইলে আমি ঠিক বুঝলাম না। বাদ দাও, ওসব তুমি বুঝবে না, আমি তো তোমাকে মজা করছিলাম। সেটাই বলো, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। এবার বলো তো, হঠাৎ করে আমাকে এখানে আসতে বললে কেন? সরি রে, একটু জ্যামের ভেতর আটকে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। তো যার জন্য এখানে আসা, কই সেই তোর আশিকি? কেন? তোর সামনেই তো বসে। ও এটা, আসলে আজ আপনাকে এখানে ডাকতে আমি ঝিলিককে বলেছিলাম। তাই নাকি? তা বেশ ভালো তো। তা বিশেষ কিছু নাকি? আসলে সেরকম কিছুই না, ঝিলিকের মুখে আপনার এত কথা আর এত নাম শুনি যে, যার জন্য নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, তাই ভাবলাম দেখাটা করেই নি। তাই নাকি? তোমার বান্ধবী আমার কথা এত ভাবে বুঝি? তোমরা তাহলে কথা বলো, আমি এখন আসি। এই তো আসলে, আর এখনই চলে যাবে? আসলে আমার খুব আর্জেন্ট একটা ফোন এসেছে। বেশ, তাহলে যাও, আর সময় পেলে অবশ্যই ফোন করো। আচ্ছা। কাজ কত দূর? চিন্তা করবেন না, সবকিছু আপনার প্ল্যান মতোই হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই আমাদের সব পাওনা হিসাব মিটিয়ে ফেলবো। বেশ ভালো, যেটা ভাবছো সেটাই করো, কিন্তু সাবধানে। ড্যাডি, আমাকে 5,000 টাকা দাও তো। কেন হঠাৎ টাকা চাইছিস যে? আসলে আজ আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি তো, তাই। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে যাবে। একটা কথা মাথায় রেখো, সামনেই ইলেকশন, আর আমি একজন এমএলএ, তাই চারিদিকে আমার শত্রুর অভাব নেই। আর আমার শত্রু মানেই তোমাদের শত্রু। ও নিয়ে তোমরা চিন্তা করো না, আমার সাথে ঠিক আমার রক্ষা কবচ আছে। হ্যাঁ, এই রক্ষা কবচ বলতে মনে পড়লো, এত করে বলছি তোমাকে আমাদের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে, কিন্তু তুমি তো জেদ ধরেই বসে আছো। তুমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তো আর দেরি না করে একদিন তাকে নিয়ে এসো, তার সাথে কথা বলি। আমিও ওকে বলেছি, ও বলেছে সময় হলে ও নিজেই তোমার কাছে আসবে। বাবা তাই নাকি? এতদিন জেনে এসেছি তোমার এমএলএ আব্বুর সাথে কথা বলতে হলে তোমার আব্বু সময় মতো আসে, কিন্তু তোমার আব্বুকে কারোর সাথে কথা বলতে হলে যে তার সময় মতো চলতে হবে, সেটা তো জানা ছিল না। জানা ছিল না? এবার জেনে গেছো তো, তাহলে চুপ করে থাকো। দাদা, আপনার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। আচ্ছা, ভিতরে পাঠিয়ে দাও। আপনাকে ভিতরে ডাকছে। আসবো? ও হ্যাঁ, এসো। এখানে কি আপনি একা থাকেন? মানে? আসলে ভিতরে আসার সময় দেখলাম বাড়িটা খুব বড়, কিন্তু বাড়ির ভিতরে দুজন ছাড়া আর কাউকে দেখলাম না তো, তাই। অত কিছু জেনে তোমার কি লাভ? তুমি যে কাজের জন্য এসেছো সেটা বলো। নতুন করে আর কি বলবো, যা বলা সবই তো ফোনে বলেছি। এবার আপনি বলেন, আপনি রাজি কিনা? এমনিতেই প্রত্যেক ইলেকশনে আমি জিতি, তুমি যখন বলছো তখন নয় তোমাকে বিশ্বাস করে এবারে দায়িত্বটা তোমাকেই দিচ্ছি। যদি আগেকার তুলনায় এবার বেশি ভোট পেয়ে জিতি, তাহলে যদি সামনের ইলেকশনে পিএম এর টিকিটটা পাই। অবশ্যই পাবেন। একবার যখন আমার উপর বিশ্বাস করেছেন, তখন আমি কোনো কিছুই ভুল হতে দেব না। বেশ, তাহলে তোমার কত টাকা লাগবে? বেশি না, 5 লাখ।
পুরো 5 লাখ টাকা আছে, চাইলে গুনে নিতে পারেন। তার কোনো দরকার হবে না। ঝিলিক, চোখ ছাড়ো। তুমি আমাকে কি করে চিনলে? আমি তোমাকে চিনতে পারবো না, এটা কোনো কথা হলো? আচ্ছা সুরজ, আজ আমাকে কেমন লাগছে? ভালোই লাগছে। শুধু ভালো আর কিছু না? আমি দেখেছি তুমি আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছো। পাল্টে গেছি? কই, আমার তো মনে হয় না। তোমার কিছুই মনে হয় না। কবে থেকে বলছি আমার ড্যাডি তোমার সঙ্গে দেখা করতে চাই, দেখাও করছো না। আচ্ছা সত্যি কথা বলো তো, তুমি কি চাও? বাবা, এবার তো দেখছি খুব রেগে গেছো। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সত্যি তোমাদের বাড়িতে যাব। এভাবে বললে হবে না, এবার তোমাকে একটা ফাইনাল ডেট দিতে হবে। ফাইনাল? বেশ, 15 দিন পর। 15 দিন পর? শালা, এত বছর ধরে ইলেকশন করছি, একবারও হারলাম না। এইবার কিভাবে হারি? লাখ লাখ টাকা তোদের পিছনে ঢেলেছি, কি করলি তোরা? বিশ্বাসঘাতক! কই সে হারামের বাচ্চা, আমার সাথে প্রতারণা! তোমাকে তখনই বলেছিলাম যাত্রার উপর বিশ্বাস করো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আমি তো একটা কথাই বুঝতে পারছি না, যে প্রত্যেকবার ইলেকশনে আঙ্কেলের হয়ে আমরা কাজ করি, কিন্তু এবার কি এমন হলো যে আমাদের উপর ভরসা না করে বাইরের লোকের উপর ভরসা করলো? আহ, চুপ করো তোমরা। তোমাদের এই আলোচনা আমার আর সহ্য হচ্ছে না। সহ্য যদি না হয় তাহলে বলো সে কে, যে ভেবেছে আমাদের সাথে চালাকি করে পার পেয়ে যাবে? কোথায় সে? আমি এখানে। ও এখানে? সুরজ, তুমি এখানে এসেছো? আমি তোমাকে কথা দিয়েছি, আর না এসে আমি থাকবো? তুমি ভাবলে কি করে? সত্যি তুমি যে আমার কথা রাখতে এখানে এসেছো, এটাতে আমি খুব খুশি হয়েছি। ঝিলিক, তুই ওকে চিনিস? শুধু ঝিলিক কেন, এখানে উপস্থিত আরো অনেকেই আছে যারা আমাকে চেনে, কিন্তু পরিচয় দিতে ভয় পাচ্ছে। মানে? ড্যাডি, তুমি ওর কথা ছাড়ো, ও ওই রকমই, সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। বাই দ্য ওয়ে, এতদিন আমি তোমাদের যার কথা বলতাম, এই হলো সে, যাকে আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। হারামির বাচ্চা, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আবার আমার মেয়ের জীবন নিয়ে খেলছিস। তোকে আজ এখানে শেষ করে দেব। ভুলেও আর ওই কাজ করিস না, তাহলে তোর একমাত্র আদরের মেয়ের প্রাণ ভোমরাটা আমি এখানেই বার করে দেব। না সুরজ, তুই এরকম করিস না। তো শত্রুতা আমাদের সাথে, এতে আমার বোনের কোনো দোষ নেই। শত্রুতা? কিসের শত্রুতা? কি রে, তুই বলবি না আমি বলবো? নাসরিন, তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কেন, তুই জানিস না ওর কি হয়েছে? না, আমি জানি না তো, তুই কিছু জানিস? হ্যাঁ জানি তো। থাক সুপিয়ান, তোকে আর কিছু বলতে হবে না। কেউ যদি ইচ্ছা করে কোনো কিছু মনে না রাখতে চায়, তাকে কি জোর করে রাখা যায়? আচ্ছা, কি মনে রাখার কথা বলছো তোমরা বলো তো? এত খামখেয়ালি না করে সোজাভাবে বললেই তো পারো। বেশ, আমি তোকে বলছি শোন, কাল নাসরিনের জন্মদিন ছিল আর তুই সেটা ভুলে গেছিস, আর এই জন্যেই ও তোর উপরে রেগে আছে। ও বুঝেছি, এবার সামান্য এইটুকু বিষয় নিয়ে এত রাগ? বেশ, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি পরের বার তোমার জন্মদিনে আমরা অনেক বেশি আনন্দ করব, আর অনেক দূরে ঘুরতেও নিয়ে যাব। সত্যি বলছো? সত্যি বলছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি এই সুপিয়ানকে নিয়ে যাবে না। মানে? মানে এইটাই যে এই শালা সব জায়গায় আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে থাকে। তুই এটা বলতে পারলি আমায় যে আমি সবসময় কাবাব মে হাড্ডি হয়ে থাকি তোদের মাঝখানে? দিলে তো ছেলেটাকে রাগিয়ে। একটু বেশি বলে ফেলেছি না? দাঁড়াও, দাঁড়া দাঁড়া, তুই কি সত্যি করে রাগ করেছিস? কেন, তুই কি আমার রাগ ভাঙাবি? মোটেই না। জানতাম, আমি তো আর তোর প্রেমিকা না।
বাড়িতে কেউ আছে? তুমি কেন এখানে? কি করতেই বা আসবো বলেন? সামনে ভোট, তাই জানাতে এলাম। আগামী ভোট যেন ঠিক জায়গা মতো পড়ে। বাহ, মালটা বেশ ভালো তো। কি চাচা, এটা তোমার মেয়ে নাকি? তুমি ওকে নিয়ে ঘরে যাও। কি ভেবেছিস মেয়েকে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়ে আমার হাত থেকে বাঁচাতে পারবি? না, পারবি না। এই রাকেশের চোখ একবার যার দিকে পড়ে না, রাকেশ তাকে নিজের করেই ছাড়ে, বুঝলি? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আমি কিছু জিজ্ঞাসা করছি, আমার কথা উত্তর দাও। আসলে আজ রাকেশ আর তার দলবল এসেছিল তো কি হয়েছে? তুই ওকে চিনিস না, ও কতটা খারাপ মানুষ। ও একবার যাকে ওর শিকার হিসাবে ধরে নেয় তাকে ও শিকার করেই ছাড়ে। আর এইবার ওর চোখ পড়েছে আমার মেয়ের ওপর। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি থাকতে নাসরিনের কোনো ক্ষতি হতে দেবো না। দেখো, সুরজ যখন বলছে তখন ও নিশ্চয়ই কিছু একটা করবে। তুমি আর অযথা এই নিয়ে চিন্তা করো না। চিন্তা করো না বললেই কি চিন্তা হবে না? আমি বলে দিচ্ছি, তোমাদের একদিন সবাইকে আফসোস করতে হবে। আচ্ছা সুরজ, রাকেশ যদি এতই খারাপ মানুষ হয়, তাহলে কি রাকেশের হাত থেকে নাসরিনকে রক্ষা করার জন্য কোনো রাস্তা নেই? কে বলেছে নেই? নিশ্চয়ই আছে। প্রয়োজন হলে আমি নাসরিনকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। দেখেছো তো মা, সুরজ যখন এত করে বলছে তখন দেখবে আমার কিচ্ছু হবে না। এবার তুমি যাও, গিয়ে এই কথাটা আব্বাকে ভালো করে বোঝাও। তুই ঠিক বলেছিস মা। কি ব্যাপার শ্বশুর মশাই, মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলেন? কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি তো বলতে চাই। আমার হবু বউ কোথায় যাচ্ছে, কি করছে, সে খবর আমি রাখবো না তো কে রাখবে? এখানে কি হচ্ছে? রাকেশ, ওর হাতটা ছাড়। কেন রে? আমি ওর গায়ে হাত দিয়েছি তো, তোর গায়ে বাজছে কেন? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে নোংরামি করতে তো লজ্জা করছে না? তোর এত বড় সাহস? না, ওকে মেরো না। বেশ, তুমি বলছো তাই ওকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে ও যেন আমার আর তোমার মাঝখানে না আসে। যাও, এবার বাড়ি যাও। এই বুড়ো, আমার বউটাকে সাবধানে বাড়ি নিয়ে যাবি। না না, এভাবে চললে হবে না। যা করার আমাকেই করতে হবে। তুমি কি করবে? ভাবতে হবে। আমি আমার মেয়েকে ভালো রাখার জন্য সবকিছু করতে পারি। কিন্তু তুমি কিভাবে ওই শয়তানের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করবে? একজনই পারে আমার মেয়েকে রক্ষা করতে। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? এত কথা বলার সময় নেই। তুমি নাসরিনকে ঘুম থেকে তুলে রেডি করে রাখো, বাকিটা আমি দেখছি। এত রাতে আপনি এখানে? এত কথা বলার সময় নেই, তুমি এক্ষুনি আমার সাথে এসো। সবই তো শুনলে, এবার তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও। কিন্তু আব্বা, আর একবার ভেবে দেখলে হতো না? না মা, তোর আব্বা যেটা করছে সেটা তোর ভালো ভেবেই করছে। তুই আর ওনার কথার অমত করিস না। বেশ, তোমরা যখন বলছো তখন না হয় তোমরা যেটা বলছো সেটাই হোক। বেশ, আর দেরি করিস না, এক্ষুনি যা।
মনে হচ্ছে গাড়িতে তেল নেই। তাহলে এখন কি হবে? আমার খুব ভয় পাচ্ছে। কোনো ভয় নেই, আমি তো আছি, ঠিক কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। মনে হচ্ছে তোমরা কোনো বিপদে পড়েছো, সাহায্য চাই। সত্যি আমরা বিপদে পড়েছি, আপনি যদি সাহায্য করেন তাহলে তো ভালোই হয়। এটা তুই কি বলছিস? যাত্রার কাছ থেকে সাহায্য নেওয়াটা কি ঠিক হবে? ভয় নেই, বড় ভাই হিসাবে আমাকে তোমরা বিশ্বাস করতেই পারো। এত করে বলছে যখন, তখন চল। বেশ, তবে চল। এটা আপনি আমাদের কোথায় নিয়ে এলেন? চল, এটা নিশ্চয়ই কোনো গোপন জায়গা হবে আমাদের সুরক্ষিত থাকার জন্য। আব্বা, মা, তো তোমরা এখানে? এসো এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তুই এইখানে? তার মানে এসব কিছু তোর প্ল্যান? আর আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন? ভুল করেছো, বিশ্বাসঘাতকতা আমি করিনি, আমি তো শুধু সাহায্য করেছি। বিশ্বাসঘাতকতা করেছে তো ও। সুফিয়ান, তুই? সুফিয়ান, শেষমেশ তুমি আমাদের সাথে এরকম করলে? যাকে নিজের সন্তানের মতো ভালোবাসলাম সে কিনা, ছি ছি, আমার তো ভাবতেও অবাক লাগছে। তোকে তো আজ। থাম তোরা, ফালতু ফালতু ওকে মেরে কি হবে বল? মারলে তো মরেই যাবে, তাহলে ওর কষ্টটা দেখবো কি করে? নাসরিনকে পালিয়ে নিয়ে গিয়ে যতটা সুখে থাকবে ভেবেছিল, তার থেকে বেশি কষ্ট আমি ওর চোখে দেখতে চাই। তুই যে বলেছিলিস তোর ওকে চাই। কি হবে ওকে নিয়ে, যে রাতের অন্ধকারে আমাকে ধোকা দিয়ে চলে যায়? তাকে আর আমার লাগবে না। তাই অতগুলো লোক না মেরে ওদের সবার প্রিয় প্রাণ ভোমরা একে মারলেই ওরা আপনি আপনি মরে যাবে। না রাকেশ, এটা করিস না। দেখ রাকেশ, এসব ভুল আমার। আমি ওদের বলেছিলাম এখান থেকে চলে যেতে, মারতে হলে আমায় মার, ওকে না। না রাকেশ, না। বিদায়। এবার বুঝতে পেরেছেন তো বিশ্বাসঘাতকতা কাকে বলে? বিশ্বাস করো, আমি এইসবের কিছুই জানি না। আমি জানি আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার ওপর আমার রাগ কোথায় জানেন? আপনি সাধারণ মানুষের সাথে টাকা জুলুম করে নিয়ে সেই কালো টাকা দিয়ে আপনি আপনার ছেলের দোষগুলো চাপা দেন। আমি সব বুঝতে পারছি, কিন্তু এসবের জন্য আমরাই দায়ী। আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি, তাহলে ওকে কেন শাস্তি দেবে? ও তো তোমাকে ভালোবাসে। ভয় নেই, আপনার মেয়ের কিচ্ছু হবে না। আপনারা কারা? আমরাই হলাম
সেই হতভাগী বাবা মা যারা নিজের চোখের সামনে নিজের মেয়ের মৃত্যুকে দেখেও কিছু করতে পারেনি। তবে চিন্তা করো না, আপনার মেয়ের কিচ্ছু হতে দেব না। আমরা সন্তান হারিয়েছি তো কি হয়েছে, তাই বলে নিজের সন্তানের মৃত্যুর কথা ভোলার জন্য অন্য কোনো বাবা মায়ের বুক খালি করব না। আসলে আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে নিজের চোখের সামনে, তাদের কাছের মানুষের সামনে থেকে যখন তাদের প্রিয় মানুষটাকে হত্যা করা হয় তার যন্ত্রণাটা কতটা। তোমার জীবনে যে এরকম একটা ভয়ঙ্কর অতীত আছে সেটা আমি জানতাম না, তাই এখন সবকিছু ভাবার পর আমার আর তোমার উপরে কোনো রাগ হচ্ছে না। চল বাবা, এখানে থেকে আর কোনো লাভ নেই। সবার পাপের ক্ষমা থাকলেও তোর পাপের কোনো ক্ষমা নেই। যদি পারো তাহলে আমাকে ক্ষমা করো। তোমার সাথে যেটা করেছি আমি সেটা অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমার ভিতরে অতি হিংসার যে আগুন জ্বলছিল তা নিভানোর জন্য আমাকে যেখানে আসতেই হতো, আর তোমাকে ছাড়া আমি এই কাজ কখনোই সম্পূর্ণ করতে পারতাম না। তুমি যেটা করেছো সেটা আমার দিক দিয়ে দেখলে হয়তো ভুল, কিন্তু তোমার দিক দিয়ে দেখলে হয়তো সেটা সঠিক। তাই তোমার ওপর আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। তবুও আরো একবার বলছি, পারলে আমায় ক্ষমা করে দিও।